নাকি বাংলাদেশি ভাই কেমন আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশি ভাই, এত সুন্দর একটি জায়গায় এসেছি। দেখুন সবুজ ভাই, জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, কত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আসলে আমরা আগে যারা কল্পনা করতাম যে মরুভূমির দেশে আসলে কি কি হবে, মরুভূমির দেশে আসলে এত সুন্দর প্রকৃতি হয়, এটা তো আসলে আমরা এখন বাস্তবে দেখছি, তাই না? হ্যাঁ, বাংলাদেশের ছোট্ট একটা খণ্ড এটা। আমি ছায়ের দেশ বলতে পারি, আমরা মৌলভীবাজার তো ছায়ের দেশ, শ্রীমঙ্গল অঞ্চল। এই জায়গা কত সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ রোহিত ভাই, হামিদ ভাই, দেখছেন না কত সুন্দর জায়গা? হ্যাঁ, এটা এটা আমরা দেশে কিনা বলে, এটা কি কি হয় এটা? এটা ফেনার মতো লাগে না? আমরা ফেনা হয়ে যেটা ফেনার মতো শুকনার মধ্যে, দেখুন ফেনা না, এটা অন্য একটা প্রজাতি হবে, অন্য কিছু হবে, কিন্তু খুব সুন্দর এটা লাগাইছে। দেখেন মরুভূমির দেখে ফানি দেয়, কন্টিনিউ ফানি দেয়, ফেনার মতো। পালং শাক দেখি না, পালং শাক না হামিদ ভাই, এগুলো তো সবাই তো না, সবাই তো করতে, ঠিক আছে না? হ্যাঁ, এই দেখেন এখানে আরো কত সুন্দর একটা জায়গা। যাই হোক, সুন্দর পরিবেশ তো আসলে সুন্দর করলে সব জায়গায় সুন্দর হয়, তাই না? আমরা তো আসলে সময় স্বল্পতার কারণে ডিউটির পরে আর বাইরেতাম পারি না, সুন্দর করে দেখাইতাম পারি না, নিজেও দেখি না। কত সুন্দর সবুজ দেখেন। নিম গাছের মতো, এটা নিম গাছ মনে হয় নাকি? আমার কাছে তো মনে হয় নিম গাছ এটা। হ্যাঁ, নিম গাছ, তাই না? এখানে কত সুন্দর দেখেন। হাই রে, কত সুন্দর রে। এটা কি গাছ? এটা ফুলের গাছ। ওই নিম গাছ মনে হয় আছে। হ্যাঁ দর্শক বন্ধু, দেখুন আপনারা, আপনাদেরকে আনন্দ দিতে আমরা যে জায়গায় আসছি, জায়গাটা আসলে খুব সুন্দর প্রকৃতিমান, এবং আমি নিজেও আমার ভালো লাগছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা হয়তো আরো সুন্দর সুন্দর কিছু আছে বলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি সামনে আরো কি আছে। হ্যাঁ, অনেক লম্বা না? যাই হোক, আমার হামিদ ভাই মাঝে মাঝে একটু ভিডিও জানবেন। হামিদ ভাই আমার সাথে যেহেতু আছে, উনি আমার সবার সঙ্গী। আমার মনে হয় ভাই বাংলাদেশি নাকি? বাংলাদেশি ভাই কেমন আছেন? সালাম আলাইকুম, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশি ভাই এখানে বৈশা ওই তো মনের জ্বালা নিবারণ করছে না, কি বল, হয়তো মন একটু রিফ্রেশ করার চেষ্টা করছে, কেন বসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ভাইয়ের মন দেখলাম অনেক খুশি। এই জন্যই মানুষ তো আসে, পার্কে আসে কিসের জন্য? মন ভালো রাখার জন্য, মন হালকা করার জন্য, প্রিয়জনের সাথে নিরিবিলি কথা বলার জন্য। এর জন্য তো মানুষ পার্কে আসে। আলহামদুলিল্লাহ, জায়গাটাও অনেক সুন্দর পরিবেশ। মরুভূমিতে বসে থাকলে তো গরম লাগতো, এখানে গাছপালা থাকার কারণে গরম লাগে না। আমরা হাঁটছি, আমরা ভালো লাগছে। কি বল হামিদ ভাই, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে না? যাই হোক, আমারও ভালো লাগছে। ভালো লাগার জন্য তো আমরা আসছি এখানে। আসার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমার সাথে আসছেন, সময় দিচ্ছেন। যাই হোক।